সমস্যাটি অতি দ্রুত সমাধান চাচ্ছে জনগণ। আপনারা অবশ্যই সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন এই ভাগলপুর থেকে জামতলী যাওয়ার পথে যে রাস্তাটির স্কুল ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করতেছে, ইভেন রোগী কষ্ট করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মুখলেসুর রহমান সোহাগ। ভাইয়া, ভাগলপুর বাস স্ট্যান্ড থেকে জামতলী যাওয়ার পথে মাঝখানে বাগানবাড়ির সামনে রাস্তাটার যে নাজেহাল অবস্থা, স্কুল ছাত্রছাত্রী, রোগী, জনসাধারণ, অটো, সিএনজি সকল যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনারা এই জায়গাটা সংস্কারের জন্য দাবি জানান। আমরা তো 100% দাবি জানাচ্ছি। হ্যাঁ, যারা কর্তৃপক্ষ আছে অতি দ্রুত এই রাস্তাটি যাতে ভালো করে মেরামত করা হয়, এটা আমাদের 100% কর্তৃপক্ষের কাছে দাবি। কারণ এটা একটা ব্যস্ততম রোড। এই রোড দিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক অনেক রুগী আসে। তারপর আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজে অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে। তারপর বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আসা যাওয়া করে। এদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটে, যা অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ নিয়ন্ত্রণ করতে গেলে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা অবশ্যই এটা কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। আপনারা সকলেই সহমত প্রকাশ করবেন, শেয়ার করে দিবেন যেন এই রাস্তাটি অতি দ্রুত সমাধান হয়ে যায়। বন্ধু, এই রাস্তাটি সমাধানের লক্ষ্যে এই রাস্তাটি আসলে আমিও একটা ড্রাইভার, গাড়ি চালাই, সিএনজি চালাই। তো মাঝে মধ্যে অনেক সময় দেখা গেছে যে আমরা ক্রিটিক্যাল রোগী, অনেক গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলা দিক দিয়ে নিয়ে আসা যাওয়া করি। তো দেখা গেছে এই জায়গাটা পার হইতে গেলে যাওয়ার সময় রোগীগুলা অনেক সময় অস্বস্তি বোধ করে, এমনকি ওই রোগীর যে গর্ভবতী থাকে তারে আবার উল্টা হাসপাতাল নেওয়া লাগে। আচ্ছা, তো সমাধানের লক্ষ্যে আশা করি আমরা এই আমাদের যে সংসদ সদস্য এবং সরকারি বড় বড় কর্মকর্তা আছে এই আমাদের বাজিতপুর উপজেলার ভাগলপুর থেকে বাস স্ট্যান্ড রুটের যারা দায়িত্ব আছে তারা যেন এই রাস্তার দ্রুত সংস্কারের ব্যবস্থা করে এবং জনসাধারণ দুর্গমটা কম হয়। খুব সুন্দর সাক্ষাৎকার দিয়েছে। প্রিয় দর্শক, সাথী থাকুন। কুলিয়ারচরের সাথে সম্পৃক্ত এই রুটটি এবং ঢাকার সাথে সম্পৃক্ত। তো কুলিয়ারচর একটা বড় বাজার। এই বাজারে যখন মালের গাড়ি দেখে গেছে যাওয়া আসা করে, তখন কিন্তু এই মাল নিয়ে দেখে গেছে উল্টে কয়েকটা গাড়ি আমার সামনেই পড়ে গেছে। তো যারা এই বিজনেসটা করে তারা অনেক ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে আমাদের এলাকার জন্য লজ্জা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক। এটা আমাদের প্রাণের দাবি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হেলিম। এই রাস্তাটি যে নাজেহাল অবস্থা, রোগী, ছাত্রছাত্রী, অটো, সিএনজি যানবাহন সর্বসাধারণ খুবই ভুক্তভোগী, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনারা এই রাস্তাটা সমাধানের লক্ষ্যে একটু কথা বলেন। এই রাস্তা তো অতি শীঘ্র ঠিক করা দরকার, কারণ এটা একটা আগরপুর সিএনবি রাস্তা থেকে ভাগলপুর মেডিকেল কলেজের একটা মেইন রাস্তা। আর এই রাস্তাটা এরকম অবহেলা, এটা আসলে একটা সমস্ত নাগরিকের জন্য একটা ভোগান্তির একটা আর কি কারণ। অতি দ্রুত সমাধান চান? হ্যাঁ, অতি দ্রুত সমাধান চাই। এই রাস্তা নিয়ে কি বলার কিছু নাই ভাই। রাস্তাটা অতিরিক্ত দূর, অনেক ভাঙ্গা ভাই। রাস্তাটা যদি দূরত্ব চালু করে রাস্তাটা মেরামত করে দিত, আমরা অনেক খুশি হইতাম।